মন্ত্রীর সাথে আমরা তো দেখা পুলিশ হায় হায় পুলিশ হায় হায় পুলিশের নামে পুলিশ হায় হায় পুলিশ হায় হায় আসবেন তো শুভ মুহূর্তে। কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগের আঙুল বিজেপির দিকে। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দিনহাটা 2 নম্বরের নোটা ফেলা চৌপথি এলাকায়। ঘটনায় আহত হয়েছেন 2 তৃণমূল কর্মী। এদিন দুপুরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীরা শালমারা এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন। প্রচার শেষ করার আগেই বেরিয়ে আসেন উদয়ন গুহ। এরপর বাকি নেতাকর্মীরা যখন বেরিয়ে আসছিলেন ঠিক সে সময় কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে। তৃণমূলের দিনহাটা 2 নম্বর ব্লকের সভাপতি দীপক ভট্টাচার্য জানান, ভোট প্রচার করে ফিরছিলাম, হঠাৎ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গাড়িতে ভাঙচুর চালায়। যদিও বিজেপির কোচবিহার জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস বলেন, সকাল থেকেই উদয়ন গুহর নেতৃত্বে ওই এলাকায় বিজেপির ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছিল। পরে নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। এদিন খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাজিরাটুয়ে আজকে কিচ্ছু হয়নি। উদয়ন গুহ দিনহাটা বিধানসভা কেন্দ্র এবং সিতাই বিধানসভা কেন্দ্র এবং সুটকাবাড়ির বিভিন্ন এরিয়ার প্রায় 6 থেকে 700 হারমাত বাহিনী নিয়ে এসে বাড়িতে বাড়িতে প্রচার করছিল এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য নারায়ণ বর্মন তার বাড়িতে গিয়ে তৃণমূলের স্লোগান দিচ্ছিল এবং ওখানে যে বিজেপির ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগগুলো যখন ছিঁড়ে তারা ফেলাই দিচ্ছে তখন ওখানকার গ্রামবাসী মহিলারা ঝাঁটা নিয়ে বেরিয়েছে এবং গ্রামবাসী ওদেরকে তাড়া করেছে, ওরা পালিয়ে গেছে। আমাদের পক্ষ থেকে কোনো রকম কোনো গাড়ি ভাঙচুর করা হয়নি। তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগটা করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা উদয়ন গুহর সাজানো নাটক এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই অঞ্চলে তৃণমূলের কোনো লোক না থাকার কারণে উনি কুচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে হারমাত বাহিনী নিয়ে এসে এখানে বাড়িতে বাড়িতে ঢুকে প্রচার চালানোর চেষ্টা করছে। আমি আশ্চর্য হয়ে যাই যে নির্বাচন কমিশনের বিধিনিষেধ থাকা সত্ত্বেও বাইরের এত হারমাত বাহিনীকে নিয়ে উনি কি করে একটা অঞ্চলে ঢুকে বাড়িতে বাড়িতে ঢুকে উনি হুমকি দিতে পারেন এবং প্রচারটা করতে পারেন, এটাই আমার আশ্চর্য। তো প্রচারে গিয়ে মানুষের যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সন্ত্রাসকে উপেক্ষা করে আমাদের সঙ্গে কথা বলছিল, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এইভাবে আশ্বস্ত করছিল, বিজেপির গুন্ডা বাহিনী সেখানে ভয় পেয়ে যায়, তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এটা পরিষ্কার তারা বুঝতে পেরেছিল। আর আজকে যখন শালমারায় সাধারণ মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের ডাকে স্বতঃস্ফূর্তভাবে আজকে সাড়া দিচ্ছিল, আজকে বিজেপি সেটা দেখে আতঙ্কিত। আমরা প্রচার শেষ করে আমরা যখন ফিরছিলাম বাড়ির দিকে, ঠিক নোটাফেলা চৌপতি বিজেপির বেশ কিছু হারমাত বাহিনী গুন্ডা বাহিনী একদম ধারালো অস্ত্রশস্ত্র থেকে শুরু করে মোটা মোটা বাটাম লাঠি নিয়ে তারা পথ আটকায়। সৌভাগ্যক্রমে আমি তাদের সেই ব্যারিকেড ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও আমার পিছনেই আমাদের জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ প্রশান্ত নারায়ণ এবং এই অঞ্চলের পার্টির সভাপতি ধনঞ্জয় রায়, তারাও আজকে একটা বুথের দায়িত্ব নিয়ে সেই এলাকার লোকের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিল। তারা আমার ঠিক পিছনে ছিল। তারা যখন আসছিল আমার গাড়িতে আক্রমণ করতে না পেরে
আমার উপর আঘাত করতে না পেরে পরের গাড়িটার মধ্যে তারা গিয়ে রীতিমতো আঘাত করে, গাড়ি ভাঙচুর করে এবং গাড়িতে থাকা দুজন আমাদের দলের কর্মী তাদের উপর আঘাত করে তারা মারাত্মকভাবে আজকে জখম হয়। আমি পরিষ্কার কথা একটা কথা আমি পরিষ্কার করে বলছি যে নিশ্চিত প্রামাণিক যেভাবে গুন্ডাগিরি শুরু করছে, যেভাবে মস্তানি শুরু করছে, মানুষের উপর যে অত্যাচার, এই অত্যাচার মানুষ মুখ বুজে সহ্য করবে না। আগামী 19 তারিখ আমাদের লোকসভা নির্বাচন, আমি পরিষ্কার করে বলছি এই লোকসভা নির্বাচনে এর উপযুক্ত জবাব নিশ্চিত প্রামাণিক পাবে। এবং সেই সাথে আমরা থানার অফিসারকে, ওসি সাহেবকে আমরা বলেছি, তিনিও ঠিক আমাদের পেছনেই ছিলেন, বলতে গেলে প্রায় তার সামনেই এই ঘটনা আজকে ঘটে। এবং ওসি সাহেব যদি আজকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে না পারে তাহলে আমরা কিন্তু এবার আর বসে থাকবো না। এর জন্য যা যা করতে হয় আমরা কিন্তু সেটা কিন্তু করবো। দিনহাটা থেকে অমৃতা দের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে?